নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শ্যামাপ্রসাদের জন্মদিনে আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন। কাল ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন, ১২৫ ফুটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ। পরে ভবানীপুরে সেখানে শ্যামাপ্রসাদের বাসভবনে অমিত শাহ। পার্ক সার্কাসে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী অনুষ্ঠানে অমিত শাহ তিনি থাকবেন। আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন। আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ। শ্যামাপ্রসাদের জন্মদিনে কাল রাজ্যে অমিত শাহ। কাল একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। কাল ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন হবে। ১২৫ ফুটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ভেঙ্কটেশ্বরের থেকে একবার জানবো। ভেঙ্কটেশ্বর, আমরা দেখেছি এর আগে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, দেশজুড়ে কর্মসূচি পালন হচ্ছে, কিন্তু বাড়তি উদ্যোগ আমরা দেখছি পশ্চিমবঙ্গে, কারণ শ্যামাপ্রসাদের রাজ্যে তাঁরই অনুসারী দল সরকার গঠন করেছে। বিজেপির সর্বস্তরে বাড়তি উদ্যম বলা যেতেই পারে। ভেঙ্কটেশ্বর। একদমই প্রিয়াঙ্কা, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ১২৫তম জন্মজয়ন্তী, যেটা আগামীকাল যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হবে এ রাজ্যে। ক্ষমতায় আসার পরেই কিন্তু জানানো হয়েছিল যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় যেহেতু সরকার প্রতিষ্ঠা হয়েছে, বিজেপি প্রতিষ্ঠা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হবে। এবং সেই উপলক্ষে তুমি জানো যে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার ঠাসা কর্মসূচি রয়েছে, কলকাতায় তিনি আসছেন এবং প্রথমেই তিনি ইকো পার্কে যাবেন। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের যে মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীকালে সেখান থেকে তিনি সোজা চলে আসবেন ভবানীপুরে। আমি এখন যেখানে রয়েছি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদান করে তিনি চলে যাবেন মিলন মেলা প্রাঙ্গণে। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে অংশ নিতে। তোমাকে এই মুহূর্তে ভবানীপুরে অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি, পৈতৃক বাড়ি, যেখানে অমিত শাহ আসবেন, যে মূর্তিতে অমিত শাহ মাল্যদান করবেন, সেই ছবিটা একটু দেখাই ভবানীপুরে। এটা হচ্ছে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ভবানীপুরে, ৭৭ নম্বর আশুতোষ মুখার্জি রোড। তুমি জানো সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে একটি মূর্তি রয়েছে, যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি নিউজ ১৮ বাংলার পর্দায় দর্শকদের জন্য, এই যে মূর্তি রয়েছে সেই মূর্তিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল বিকেল ৫টা নাগাদ তিনি এখানে আসবেন, সেখানে মাল্যদান করবেন। সেই উপলক্ষে একেবারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে আসার আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। একেবারে ফুল মালা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে তার পৈতৃক বাড়ি, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ১২৫তম জন্মজয়ন্তী, সেটা কিন্তু যথাযথ মর্যাদার সাথে পালন করা হবে। সব মিলিয়ে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন। শুধুমাত্র অমিত শাহ নয়, রাজ্য বিজেপির পক্ষ থেকেও কিন্তু একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস পালন করার উপলক্ষে। তুমি জানো যে ৬ নম্বর মুরলীধর সেন লেন, সেখানে রাজ্য বিজেপির দপ্তর, সেই দপ্তরে কিন্তু প্রথমে কালকে সকালে সেখানে বিশেষ অনুষ্ঠান আয়োজন হবে। তারপরে বিকেলের পর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর তার ৩টি কর্মসূচি রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই ভবানীপুর, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি, সেখানে অমিত শাহ আসবেন, তার বাড়ি ঘুরে দেখবেন এবং তার যে মূর্তি রয়েছে এখানে, অর্থাৎ তার নিজের পৈতৃক বাড়িতে তার যে মূর্তি রয়েছে সেখানে মাল্য নিবেদন করবেন। সব মিলে বলা যেতে পারে যে রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়েছে। যে রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা হিসেবে তুলে ধরা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এবং যে বাংলা অর্থাৎ যে হোমল্যান্ডের জন্য আন্দোলন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেখানে অবদান অনস্বীকার্য, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বিজেপি এবং প্রত্যেকে আগামীকাল একেবারে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। সব মিলিয়ে আগামীকাল বিকেল ৪:১০ তোমাকে আগেই বললাম, প্রথমে ইকো পার্কে তিনি যাবেন, সেখানে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি, সেখানে তার যে ভিত্তিপ্রস্তর, তারপরে তিনি সোজা চলে আসবেন একদম এই যে ভবানীপুরে, যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি, সেখানে মাল্যদান, এবং তারপর তার মিলন মেলা প্রাঙ্গণে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেখানে তিনি অংশ নেবেন। সব মিলিয়ে এই মুহূর্তে ভবানীপুরে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সেখানে
একেবারে বলা যেতে পারে শেষ তুলির টান চলছে এবং আগামীকাল একেবারে সকাল ভেঙ্কটেশ্বর সেই ছবি আমরা দেখছি, শেষ মুহূর্তের একেবারে শেষ প্রস্তুতি চলছে ভবানীপুরের শ্যামাপ্রসাদের বাসভবনে। আগামীকাল আসছেন অমিত শাহ। আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। রেড রোডে সেজে উঠেছে শ্যামাপ্রসাদের মূর্তি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন। শ্যামাপ্রসাদের জন্মদিনে আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ। স্মরণে শ্যামাপ্রসাদ সকাল 10টায় মূর্তিতে মাল্যদান, রেড রোড, কলকাতায়। আগামীকাল ঠিক কি কি কর্মসূচি রয়েছে? সকাল 11টায় শ্রদ্ধা জ্ঞাপন মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরে। আর এরপর রেড রোডে, আর প্রথমে সকাল 10টার সময় রেড রোডে মূর্তিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরেই সকাল 11টায় মিত্র ইনস্টিটিউশন, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি পড়াশোনা করেছেন, সেখানেই ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে সকাল 11টার সময় যাবেন শ্রদ্ধা জ্ঞাপন করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী এবং সেই জন্মবার্ষিকী জুড়ে একাধিক কর্মসূচি রাজ্যে পালিত হবে। রেড রোড সেজে উঠেছে শ্যামাপ্রসাদের মূর্তি। আর এরপর বিকেল 4টে 125 ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন। কোথায়? নিউ টাউন ইকো পার্কে। আগামীকাল আমরা জানি রাজ্যে আসছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে অমিত শাহ। তিনি রাজ্যে আসছেন শ্যামাপ্রসাদের রাজ্য পশ্চিমবঙ্গ। শ্যামাপ্রসাদের জন্মদিনে আগামীকাল রাজ্যে অমিত শাহ এবং বিকেল 4টের সময় 125তম জন্মবার্ষিকীতে 125 ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন ইকো পার্ক নিউ টাউনে। কাল ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন। পাশাপাশি নজর রাখবো রেড রোডের দিকে। আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপনে রেড রোড সেজে উঠেছে শ্যামাপ্রসাদের মূর্তি। যে ইতিহাস পড়ার কথা ছিল, যার ইতিহাস পড়ার কথা ছিল, সেই ইতিহাসে এতদিন ঘনিয়েছিল অন্ধকার। রাজ্যের পালাবদল হয়েছে, নতুন সরকার সেই ইতিহাসে এবার আলো দিয়েছে। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য জুড়ে সাড়ম্বরে পালন করা হবে সেই দিনটি। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত যাবতীয় কিছু নতুন করে সেজে উঠছে বঙ্গজুড়ে। একইভাবে দেখা যাচ্ছে রেড রোডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তিও কিন্তু নতুন করে রং করা হয়েছে, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। রাজ্য জুড়ে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে 125 ফুটের মূর্তি। একটি বসবে নিউ টাউনের ইকো পার্কে, আরেকটি হুগলির জিরাটে। সোমবার বিশেষ অনুষ্ঠান আর তারই প্রস্তুতি তুঙ্গে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার ভূমিপুত্র। অনেকেই মনে করেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির 125তম জন্মবার্ষিকী সোমবার। বিশেষ এই দিনে তাকে শ্রদ্ধা জানাতে নিউ টাউনের ইকো পার্কে অনুষ্ঠান, তারই প্রস্তুতি তুঙ্গে। ইকো পার্কের 6 নম্বর গেট সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফিটের পূর্ণ অবয়ব মূর্তি তৈরি হবে। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীর দিনেই সেই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার পূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রীরা। ইকো পার্কে শ্যামাপ্রসাদের 125 ফুটের মূর্তি তৈরি হবে শ্যামাপ্রসাদ গার্ডেন। সেখানে শ্যামাপ্রসাদের জীবনী সংক্রান্ত ছবি প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন। কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে এবং 6 জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করছি। হুগলির বলাগড় ব্লকে জিরাট, এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। তাঁর 125তম জন্মবার্ষিকীতে এখানেও অনুষ্ঠান।
জিরাটেও বসবে শ্যামাপ্রসাদের 125 ফুটের মূর্তি। সংস্কার করা হবে তাঁর পৈতৃক ভিটে, লাইব্রেরি। আজকে এই খবর শুনে সত্যিই তো নিজের খুব গর্ব অনুভব হয়, কেননা এই বাড়ির মেয়ে বলে সেই বাড়ির রক্ত আমার গায়েও বইছে। বিগত 2 শতক ধরে, 2 শতকেরও বেশি, এই স্যার আশুতোষ মুখার্জি তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস, সেটাকে কোনো না কোনোভাবে ভীষণভাবে জিরাট পলাগড় থেকে মুছে ফেলার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির হাত ধরে নতুন যে প্রচেষ্টার সূত্রপাত, তার সাথে সাথে আমরা সরকার তথা প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। যে বাঙালির গৌরব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে এত ভালো লাগছে যে আমরা জিরাটে বাসিন্দা হয়ে আমরা বলতে পারছি যে হ্যাঁ, আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটেতে আমরা আসছি, ঘুরছি, জানছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি আমাদের জন্য কি না করেছেন, এখানে তার মূর্তি প্রতিষ্ঠান হবে। আমরা তো দেখে আমাদের খুব আনন্দিত, গর্বিত যে হ্যাঁ, আমরা জিরাটে বাস করছি। জিরাটের এই বাড়ির গায়ে সময়ের দাগ, আষ্টে পৃষ্ঠে ইতিহাস। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে তাই বিশেষ অনুষ্ঠান। 6 তারিখ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যব্যাপী যে প্রোগ্রাম হবে, তার মধ্যে আমাদের জিরাটে বড় করে জেলার প্রোগ্রাম করব এবং সেখানে স্টেটের সঙ্গেও আমরা সংযুক্ত থাকব। 6 জুলাইতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী, তো সেখানে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে স্টেট লেভেলে, সেটাই পরিদর্শন করার জন্য জেলা থেকে এডিএম স্যার এসেছিলেন, আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামরা স্যাররা এসেছিলেন, ডিপিএলও সাহেব এসেছিলেন। আমরা জাস্ট জায়গাটা খতিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় স্টেজ হবে, কোথায় গ্রিন রুম হবে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুস্মিতা মণ্ডল এবং হুগলির জিরাট থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।